আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। বহু মানুষ আপনারা বহু সমস্যা নিয়ে ভুগছেন, বিভিন্ন গ্রহের সমস্যা নিয়ে ভুগছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কেউ বলছে এটা করো, কেউ বলছে এটা করো। আজকে আপনাদের সাথে আমি এমন একটি জিনিস বলবো, এই জিনিসটা যদি আপনারা করতে পারেন আপনাদের ভীষণ উপকার হবে। যেমন আপনার অর্থ কষ্ট, পারিবারিক অশান্তি, মামলা মকদ্দমা, শারীরিক অসুস্থতা, কাজ হতে চাইছে না, শনি গ্রহ বলুন, রাহু গ্রহ বলুন, বৃহস্পতি বলুন, মঙ্গল বলুন, কেতুই বলুন, যে কোনো গ্রহ যদি আপনার বিপক্ষে হয়ে থাকে, আপনি যদি বুঝতে পারেন যে আমার গ্রহতে ডিস্টার্ব করছে, তাহলে আজকে আমি এমন একটি রেমেডি বলবো, এই কাজটা যদি আপনারা করতে পারেন খুব ভালো উপকার হবে। পুরুষ এবং মহিলারা আপনারা সবাই করতে পারেন এই কাজটি খুব ছোট এবং সহজ। আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, রথের দিন, এই যে সামনে রথযাত্রা আসছে, সেই দিনকে আপনাদের কী করতে হবে, ভালো দেখে আপনাদের একটি সাদা চন্দনের কাঠ জোগাড় করতে হবে, অরিজিনাল সাদা চন্দনের কাঠ। আর একটি জগন্নাথ দেবের একটু ছবি জোগাড় করতে হবে। জগন্নাথ দেবের একটি ছবি আপনারা জোগাড় করবেন। ফটো হলেই সব থেকে ভালো হবে, মূর্তি হলেও চলবে, কিন্তু ফটোটা হলে, বাঁধানো ফটো হলে আপনাদের খুব ভালো হবে। রথযাত্রার দিন স্নান টান করে নেবেন, 11টার মধ্যে স্নান করে নেবেন। এটা 11টা থেকে আপনি বেলা 2টোর মধ্যে করবেন। 11টা থেকে বেলা 2টোর মধ্যেই কাজটা করবেন। জগন্নাথ দেবের ছবিটাকে ভালো করে একটু গঙ্গা জল দিয়ে মুছে নেবেন ভালো করে। তারপরে আপনাদের বাড়িতে যে পুজোর পাটা আছে, সেই পাটাতে শ্বেত চন্দনটাকে ভালো করে ঘষে বাটবেন, অনেকটা করবেন। সেই যখন চন্দনটাকে বাটবেন, তার মধ্যে একটু গোলাপ জল দেবেন, গঙ্গা জলও দিতে পারেন বা গোলাপ জল দেবেন, করে সেটাকে বেশ অনেকটাই করবেন, মোটামুটি না হলেও 1 গ্রাম 2 গ্রাম মতন করবেন। করার পরে ওই জগন্নাথ দেবের ওই ছবিটাতে, সমস্ত ছবিটাতে আপনারা ওই সাদা চন্দনটা হাত দিয়ে এইভাবে লাগিয়ে দিন, হাত দিয়ে এইভাবে লাগিয়ে দিন, সমস্ত শরীরে, পায়ে টায়ে সব জায়গায় লাগিয়ে দিন। সাদা চন্দন দিয়ে ছবিটাকে এক জায়গাতে বসিয়ে দিন, আর একটি ছবির উপরে একটা ভালো দেখে সুগন্ধ মালা আপনারা চাপিয়ে দিন। আর যদি সম্ভব হয় আপনারা আপনাদের সাধ্য মতন কোনো প্রসাদ আপনারা দেবেন, ফলও দিতে পারেন, মিষ্টিও দিতে পারেন। দিয়ে 2টো মোমবাতি জ্বালিয়ে দেবেন বা একটা প্রদীপ জ্বালাবেন, দিয়ে প্রণাম করে নেবেন। তার পরের দিনকে সকালবেলা, রথযাত্রার পরের দিন সকালবেলা সেই ছবিটাকে, চন্দনটা শুকিয়ে যাবে দেখবেন, একটা কাগজের মধ্যে আঙুল দিয়ে চন্দনটাকে একটা ভালো কাগজের মধ্যে রাখবেন, চন্দনটাকে কাগজের মধ্যে রাখবেন। আর সেই চন্দনটা একটা কোটোর মধ্যে রেখে দেবেন। প্রতিদিন স্নান করে, পুরুষরাও করবেন, মহিলারাও করবেন, স্নান করে আপনারা একটি কপালে ফোঁটা দেবেন, একটি মস্তকে দেবেন, একটি আপনারা কণ্ঠে দেবেন, আর একটি নাভিতে দেবেন, আর কানের দুপাশে 2টো ফোঁটা দেবেন। কোথায় দেবেন? একটি কপালে দেবেন এই অনামিকা দিয়ে, তারপরে একটি কণ্ঠে দেবেন, মস্তকে দেবেন, নাভিতে দেবেন, আর কানের এই 2 সাইডে দেবেন। আপনাদের কোনো গ্রহ আপনাদের কোনো ডিস্টার্ব করতে পারবে না। এইটা করে আপনারা নিজেরা যে কী ভীষণ উপকার পাবেন, পুরুষরা করবেন, মহিলারা করবেন, আপনাদের সব কাজে সুষ্ঠুভাবে হয়ে যাবে, কোনো কাজে বাধা হবে না জগন্নাথ দেবের আশীর্বাদে। খালি আপনারা রথযাত্রা দিন এই সামান্য কাজটা করবেন। যদি এরপরে আরও কিছু জানতে হয়, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটিল বিচার করি, বাস্তু বিচার করি। আপনাদের যেটা প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। আমাকে ফোন করতে হলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টায় ফোন করবেন।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে 2 হাত জোর করে নমস্কার জানাই।